স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে চলছে ব্লকেট কর্মসূচি। শাহবাগ মোড়ে জামায়াত থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, শাহবাগের ব্লকেট কর্মসূচির এখন অবস্থা কি, পরিস্থিতি এই মুহূর্তে সেখানে কেমন দেখছেন জানাবেন। তন্নি, আপনি জানেন যে গত বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগের রাজনীতি এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের নিষিদ্ধের দাবিতে যে কর্মসূচি সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান। আমি এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ, আসলে অনেক মানুষ এখানে সমবেত হয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও কিন্তু আমরা দেখেছি সাধারণ জনগণ কিন্তু এখানে এসে এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছেন। এখানে যারা এসেছেন তারা সবাই একটি দাবি জানিয়েছেন যে দীর্ঘ 16 বছর এই বাংলাদেশে যে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদতন্ত্র চলেছে, ভিন্নমত দমনের যে বিষয়টি চলেছে এবং এরপরে এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে যে গণহত্যার যে অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে, আসলে এই গণহত্যার বিচারের দাবি জানিয়ে এবং আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ যেই তাদের ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর বিচার এবং অবিলম্বে নিষিদ্ধের দাবিতে কিন্তু আসলে এখানে আজকের এই গণজমায়েত অনুষ্ঠিত হচ্ছে এবং এখান থেকে কিন্তু দাবি উঠছে। আমরা এখানে আসার পর যেটি দেখতে পেয়েছি, শুধুমাত্র যে জাতীয় নাগরিক পার্টির ব্যানারে যে নেতৃবৃন্দ কর্মীরা এসেছেন তা নয়, এর পাশাপাশি ইসলামী ছাত্র শিবির, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে এসেছেন এবং সবাই কিন্তু একাত্মতা জানাচ্ছেন যে কোনো মূল্যেই হোক আওয়ামী লীগের যে রাজনীতি আছে সেই রাজনীতিকে আসলে নিষেধ করতে হবে। তো এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। জি কামরুল, আপনাকে ধন্যবাদ। বিএনপির 3 সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে চলছে তারুণ্যের সমাবেশ। এ নিয়ে আরো জানাতে সমাবেশ স্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আয়োজন কেমন দেখছেন? সমাবেশে যোগ দেয়া নেতাকর্মীরা কি বলছেন সে বিষয়গুলো জানাবেন। তন্নি, যেটি শুরুতেই জানাতে চাই সেটি হচ্ছে যে পলো গ্রাউন্ডে চট্টগ্রামের যে বিএনপির 3 সহযোগী সংগঠনের যে তারুণ্যের সমাবেশ, সেই সমাবেশের যে মূল আনুষ্ঠানিকতা সেটি এরই মধ্যে শুরু হয়েছে। আর এরই মধ্যে মূল মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেই সঙ্গে বিশেষ অতিথি হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তন্নি, একটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে যে আজকের এই যে পলো গ্রাউন্ডে যে এই যে তারুণ্যের সমাবেশ, সেই সমাবেশে আমি যদি বলি এই পুরো ময়দান এখন একেবারে তিল ধারণের কোনো জায়গা নেই, অর্থাৎ একেবারে লোকারণ্য। অর্থাৎ এই যে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগ মিলিয়ে আজকে যে তারুণ্যের সমাবেশ বিএনপির 3 সংগঠন আয়োজন করেছে, তো তাকে কেন্দ্র করে একেবারে আমরা ময়দান ছাড়িয়ে আশপাশের যে রাস্তা এলাকা আছে সেখানেও কিন্তু লোকারণ্য। তো সব মিলিয়ে আজকের এই তারুণ্যের সমাবেশ থেকে যে বিষয়গুলো উঠে আসবে বা এরই মধ্যে যারা আছেন নেতৃত্বস্থানীয় যারা আছেন, বিশেষ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু বক্তব্য দেওয়া হচ্ছে। অর্থাৎ আগামী দিনে তরুণদের সম্পৃক্ত করা রাজনীতিতে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে, আর সেই সঙ্গে এই যে তরুণ প্রজন্মের যে একটি বড় অংশ ভোট আছে, প্রায় 4 কোটির উপরে ভোট রয়েছে তরুণ প্রজন্মের মধ্যে, সেই ভোটকে আকৃষ্ট করা, নির্বাচনকে সামনে রেখে। তো সব মিলিয়ে বলতে চাই তন্নি, সেটি হচ্ছে যে এই জনসমুদ্রে পরিণত হয়েছে চট্টগ্রামের পলো গ্রাউন্ড। সেই 3 সংগঠন অর্থাৎ বিএনপির এই তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে নিশ্চয়ই যারা কেন্দ্রীয় নেতা আছেন তাদের পক্ষ থেকে নির্দিষ্ট সুনির্দিষ্ট বার্তা আসলে আপনার মাধ্যমে তখন আমরা দর্শকদেরকে জানাতে পারবো। তন্নি। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করবে সরকার, হানাহানি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 বিষয়ক মতবিনিময় সভায় জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশন এটা আসলে খুব দরকার আছে। এটা সম্ভবত আমাদের দেশে 1972 সন থেকে থাকলেই ভালো হতো। আমি এবং আমাদের মাননীয় চিফ জাস্টিস আমরা একটি টিম নিয়ে সাউথ আফ্রিকাতে যাচ্ছি এবং আমার মনে হয় আমরা অনন্তকাল হানাহানি করে আমাদের এই জাতির মুক্তি হবে না, আমাদের জাতীয় ঐক্য করে উঠতে হবে। সব নাগরিকের অধিকার সুরক্ষিত করতে পারে এমন জাতীয় সনদ তৈরি করতে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। প্রথমবারের মতো সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগ কাজে লাগাতে হবে বলেও মত তার। শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে ইউপিডিএফ এর সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা জানান, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল দলটি পার্বত্য এলাকায় নাগরিকরা সবসময় নির্যাতিত হয়ে আসছে দাবি করে এর স্থায়ী প্রতিকার চান মাইকেল চাকমা। এ সময় পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসনের দাবিও জানায় দলটি। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির মাঝেই দেশটিতে সফরে এসেছেন ইউরোপীয় নেতারা। স্থানীয় সময় শনিবার রাজধানী কিয়েভের প্রেসিডেন্ট বাসভবনে পৌঁছান ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং পোল্যান্ডের নেতারা। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, জার্মানি চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। মূলত রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য এ রাষ্ট্রনেতাদের সফর বলে জানা গেছে। বৈঠকের আগে কিয়েভের স্বাধীনতা স্কোয়াডে নিহত ইউক্রেনীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এর আগে শুক্রবার জেলেনস্কি জানান, গত 3 বছর ধরে যুদ্ধের জন্য রাশিয়াকে অবশ্যই জবাবদিহি করতে হবে। নাইজেরিয়ার দক্ষিণ পূর্ব ইমো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে অন্তত 30 জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেলে হামলাকারীরা 3টি দলে ভাগ হয়ে একটি মহাসড়কে ব্যারিকেড দেয় এবং এলোপাথারি গুলি চালায়। পরে 20টির বেশি যানবাহন ও ট্রাকে আগুন ধরিয়ে দেয় তারা। হামলাকারীরা নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইন্ডিজেনাস পিপল অফ বিআফরার সদস্য বলে সন্দেহ অ্যামনেস্টির। এদিকে পুলিশ জানিয়েছে, জড়িতদের ধরতে আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা চিরুনি অভিযান চালাচ্ছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রক্তক্ষয়ী অভ্যুত্থানের যে ধারাবাহিকতা, দেশের গণতান্ত্রিকামী জনগণ বর্তমানে দুটি বিষয় সম্পূর্ণভাবে একমত। এক, বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এবং 2, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয়, আপোষ করতে রাজি নয়। একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি আমি উপলব্ধি করি। প্রিয় উপস্থিতিবৃন্দ, বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দল জনগণের এই দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। আমাদের বক্তব্য স্পষ্ট। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, শুরু থেকেই বিএনপি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় জনগণের অভিপ্রায় এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবস্থান বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে জানিয়েছে, জানিয়ে এসেছে, জানিয়ে যাচ্ছে। কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইনগত এবং রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কেও জনসম্মুখে এবং সরকারের কাছে বিএনপির সুস্পষ্টভাবে মতামত তুলে ধরেছে। কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার স্বার্থে বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। বিএনপি এই সরকারকে সফল দেখতে চায়। তবে এখানে একটি কথা রয়ে গেছে, সরকারের কার্যক্রম সম্পর্কে যাতে জনগণের সামনে একটা স্বচ্ছ ধারণা থাকে, এ কারণেই কিন্তু বিএনপি প্রথম থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের একটি কর্ম পরিকল্পনার পথ নকশা ঘোষণার আহ্বান বারবার জানিয়ে আসছে। সরকারের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি জনমনে থাকে, তাহলে জনমনে কোনো রকমের সংশয়, সন্দেহ কিংবা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না।